তবে যাই বলেন, আপনি শাকচুন্নি হলেও দেখতে কিন্তু বেশ আছেন। কিন্তু সাবধানে, এই অলৌকিক কাণ্ড কারখানাগুলো কিন্তু পিসির সামনে করো না একদম। সেই লম্বা নকওয়ালা শাকচুন্নি দিদিমণিটা কোথায়? ওরে বাবা, কি করছো? বনলতা, জলদি হাত গুটিয়ে নাও। পিসি যদি এখন রান্নাঘরে ঢোকে তবে তো সে হার্ট ফেল করবে। বিলের চারপাশ অন্ধকার হয়ে আসছে, চারপাশে ঝিঝি পোকার ডাক। অনিমেষ ও বিজয় মাছ ধরে ফিরছে। পথে সেই পুরনো শেওড়া গাছ। গাছটার সামনে এসে দুজনেই থমকে দাঁড়ালো। এই অনিমেষ, এই পা চালিয়ে চল ভাই, এই জায়গাটা ভালো না। লোকে বলে এই গাছে এক ভয়ঙ্কর জাঁতরেল শাকচুন্নি থাকে। দেখছিস না এই চারপাশটা কেমন থমথমে হয়ে আছে। আরে রাখ তোর শাকচুন্নি, আজকের মাছটা দেখেছিস বিজয়? একেবারে 3 কেজি ওজন হবে। আজ পিসিকে দিয়ে একেবারে ঝাল ঝাল করে রাঁধাবো। পেটে খিদে নিয়ে ওইসব ভূতের গল্প একদমই শুনতে চাই না আমি এখন। তুই বড্ড বাড়াবাড়ি করছিস অনিমেষ। এই যে হাওয়ার শোঁ শব্দ শুনছিস না, ওটা কিন্তু স্বাভাবিক কোনো শব্দ নয়। লোকে বলে এই গাছে যে শাকচুন্নি থাকে সে কাঁচা মাছের গন্ধ পেলেই সাথে সাথে নিচে নেমে আসে। ইতিমধ্যে শাকচুন্নির নাকে কাঁচা মাছের ঘ্রাণ চলে গিয়েছে। আর কাঁচা মাছের এমন গন্ধ পেয়ে শাকচুন্নি বলে উঠল, আরে মাছ, টাটকা মাছের গন্ধ পাচ্ছি যে। ওরে ও চ্যাংড়া, মাছটা দিয়ে যা আমায়, নয়তো তোর ঘাড় মোটকে আমি রক্ত খাবো। আমার অনেক দিনের খিদে শুধু এই মাছেই মিটবে। ওরে বাবা, গেছি রে, আমি আর এক মুহূর্ত এখানে নেই, তুই থাক অনিমেষ। এই বলেই বিজয় দেয় দৌড়। ঠিক তখন গাছ থেকে এক কুৎসিত লম্বা নখওয়ালা শাকচুন্নি নিচে লাফিয়ে পড়ল। এই যে দিদিমণি, মাছ চাইলে ভালো করে চাইতে হয়, ভয় দেখাচ্ছেন কেন? মাছটা আমি সারা দুপুরে রোদে পুড়ে ধরেছি, এমনিতে তো দেবো না। আপনি কি জানেন বাজারে এই মাছের দাম কত হবে? বলিস কি রে তুই? আমি শাকচুন্নি? আমাকে দেখে লোকে এমনিতেই অজ্ঞান হয়ে যায়, আর তুই কি না আমার সাথে মাছের বাজারে দরদামের গল্প করছিস? তুই কি মানুষ নাকি গাধা বলতো? আমি রক্ত মাংসের মানুষ, আপনার কি পেটে টান নেই নাকি? এই নিন, ঝগড়া না করে অর্ধেকটা মাছ আপনাকে দিয়ে দিলাম, আর অর্ধেকটা আমার খাওয়ার জন্য রাখলাম। কাল আবার যখন মাছ ধরবো আপনার জন্য একদম টাটকা 1 ভাগ নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, অর্ধেকটাই দে। তোকে আমার ভালো লেগেছে, এজন্য তোকে আর কিছু বললাম না। সবাই আমাকে দেখেই ভয় পায়, আর তুই একটু ভিন্ন রকম আছিস এই জন্য। তবে যাই বলেন, আপনি শাকচুন্নি হলেও দেখতে কিন্তু বেশ আছেন। যদি আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতেন তবে মন্দ লাগতো না। তুই আমাকে পরিষ্কার হতে বলছিস? লোকে তো আমার নামে শুনলে গঙ্গা স্নান করে। তুই সত্যিই অদ্ভুত ছেলে তো। তুই কালও কিন্তু আমার জন্য মাছ নিয়ে আসবি, তা না হলে কিন্তু তোর খবর আছে, এই বলে দিলাম। এরপর থেকে প্রতিদিন শাকচুন্নির জন্য অনিমেষ মাছ নিয়ে আসতো। এভাবে কয়েকদিন মাছ খাওয়ার পর মাছের লোভে হোক বা অনিমেষের অদ্ভুত সারল্যে হোক, শাকচুন্নির মনে জন্ম নিল অনিমেষের প্রতি এক আশ্চর্য মায়া। হঠাৎ একদিন সেই মায়ার টানেই সে তার ভয়াবহ রূপ বদলে হয়ে উঠল এক অপূর্ব সুন্দরী তরুণী। কি আপনি এখানে কেন আজ? সেই লম্বা নকওয়ালা শাকচুন্নি দিদিমণিটা কোথায়? আজ তো আমি ওনার প্রিয় বোয়াল মাছটা নিয়ে এসেছি। আমি সেই শাকচুন্নি, তোর মাছ খাবার লোভে আর তোর অদ্ভুত মায়ায় আমি মানুষের রূপ ধরলাম। হ্যাঁ, বন জঙ্গলে জীবন ছেড়ে হঠাৎ কেন জানি তোদের মানুষের মতো বাঁচতে ইচ্ছে হলো আমার। শোন, আমার নাম হচ্ছে বনলতা। ও বাবা, আপনি তো দেখি সাক্ষাৎ দেবী, বনলতা দেবী। বিশ্বাস করুন, আপনাকে এই রূপে দেখে আমার চোখ ফেরানো দায় হয়ে গেছে। অনেকদিন থেকে আমার মা খুব করে বলেছে আমাকে বিয়ে করতে, কিন্তু ঠিকঠাক মেয়ে পাচ্ছিলাম না। আপনি কি আমায় বিয়ে করে আমার ঘরে যাবেন? প্রতিদিন এমন টাটকা টাটকা মাছের ঝোল খাওয়াবো আপনাকে। কি বললি তুই?
মানুষের ঘরে আমি যাব? সেখানে তো অনেক নিয়ম, আয়না থাকে, ধূপকাঠি জ্বলে, তুলসী তলা আছে। আমি ওসব পবিত্রতা সইতে পারবো তো? যদি ধরা পড়ে যায় তবে তোরা আমায় পুড়িয়ে মারবি না তো? বল। কোনো চিন্তা নেই, আমি সব সামলে নেব। আমার ভালোবাসা থাকলে আপনার কোনো ক্ষতি হবে না। আপনি শুধু আমার সাথে চলুন। আপনাকে ছাড়া বিলের মাছগুলো যেন কেমন পানসে লাগে আমার। বিশ্বাস করুন, আপনার মতো গুণবতী সুন্দরী মেয়ে আমি আর কোথাও পাবো না। এরপর ভালোবাসার জয় হলো। অনিমেষ শাকচুন্নি বনলতাকে বিয়ে করে ঘরে নিয়ে এলো। তার মা বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর অনিমেষের বিমলা পিসি পাশে দাঁড়িয়ে সন্দেহজনক চোখে তাকাচ্ছেন। এসো মা, এসো, ঘরে এসো। আমার খোকন এমন হীরের টুকরো বউ কোত্থেকে খুঁজে পেল কে জানে। আহা, মুখখানি যেন চাঁদের টুকরো। কি নাম বললে মা তুমি? বনলতা না? ভারী সুন্দর নাম তো তোমার। ভালো করে বরণ কর দিদি। তবে মেয়েটার দিকে তাকিয়েছিস কি? দেখ তো, ওর পা দুটো কেমন যেন উল্টো উল্টো মনে হচ্ছে না? আর গায়ের গন্ধটা কেমন যেন পোড়া হলুদের মতো উৎকট গন্ধ লাগছে। আরে পিসি, কি সব বলো? ওটা বনের ভেষজ গাছের গন্ধ। বনলতা অনাথ তো, বনেই বড় হয়েছে সে। ও নানা রকম লতা পাতা মেখে থাকে। আর পাখি আর উল্টো হয়, ওটা তোমার মনের ভুল। বিমলা পিসির এমন কথা শুনে বনলতার শাকচুন্নি কিছুটা ভয় পেয়ে গেল। তারপর অনিমেষকে কাছে ডেকে ফিসফিস করে বলল, ওনার নজর তো দেখছি খুব তেরা বেঁকা গো। পিসি তো সারাক্ষণ আমার দিকেই তাকিয়ে আছে। আমাকে সামলে রেখো কিন্তু, নয়তো যে কোনো সময় বিপত্তি বেঁধে যেতে পারে। এরপর তাদের শুরু হলো নতুন সংসার। নতুন সংসারে তাদের দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু বনলতার শাকচুন্নি অভ্যেস কি আর সহজে যায়? একদিন সে রান্নাঘরের কাজ করতে গিয়ে অজান্তেই ঘটিয়ে ফেলল এক অদ্ভুত কাণ্ড। ওরে কড়াই, ওরে উনুন, তাড়াতাড়ি মাছের ঝোলটা হওয়া চাই। রান্নাঘরের এই খুন্তি নাড়া কি আমার কাজ নাকি? আমি হলাম গাছের মানুষ, বনের ফলমূল আর কাঁচা মাছ খাই। ওই তো বাইরের আম গাছে পাকা আম ঝুলে আছে, এইখান থেকে এই হাত দিয়ে কটা পাকা আম পেড়ে আনি। যেমন ভাবনা তেমন কাজ। এদিকে অনিমেষ রান্নাঘরে ঢোকে এবং এটা দেখে স্তব্ধ হয়ে যায়। ওরে বাবা, কি করছো? বনলতা, জলদি হাত গুটিয়ে নাও। সে যদি এখন রান্নাঘরে ঢোকে তবে তো সে হার্ট ফেল করবে। তুমি এক হাত দিয়ে মাছ ভাজছো আর অন্য হাত দিয়ে বাইরের গাছ থেকে আম পাড়ছো। তোমার হাতটা তো দেখছি 10 হাত লম্বা হয়ে গেছে। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। অভ্যেস হয়ে গেছে তো, তাই কাজের সুবিধার্থে হাতটা বাড়িয়ে ফেলেছিলাম। এই নাও তোমার পছন্দের শোল মাছের ঝোল। গন্ধ শুকিয়ে দেখো তো কেমন হয়েছে রান্না। আমার তো এসব রান্না করা মাছ দিয়ে চলবে না, আমার দরকার কাঁচা মাছ। আরে এ কি কামাল! এ তো দেখি চোখের পলকে রান্না শেষ। মা তো তোমায় অন্নপূর্ণা ভাববে গো। কিন্তু সাবধানে, এই অলৌকিক কাণ্ড কারখানাগুলো কিন্তু পিসির সামনে করো না একদম। এদিকে বিমলা পিসির সন্দেহই শেষ পর্যন্ত বিশ্বাসে রূপ নিল, কারণ সে এতক্ষণ ধরে অনিমেষ আর বনলতা শাকচুন্নির সমস্ত কর্মকাণ্ড দেখে ফেলে। তিনি বুঝতে পারেন এ বাড়ির বউ কোনো সাধারণ মানুষ নয়। তাই সে এই ভিটের শেষ রক্ষা করতে নিয়ে এলেন ভয়ঙ্কর এক তান্ত্রিককে। সেদিন বনলতা ঘরের মধ্যে বসে কাঁচা মাছ খাচ্ছিল। এই যে বাবা ঠাকুর, দেখছেন তো মানুষের বউ কি কখনো এভাবে কাঁচা মাছ চিবিয়ে খায়? আমাদের ঘরে সাক্ষাৎ পেতনি ঢুকেছে। একে তাড়ান আপনি, নয়তো আমাদের বংশ নির্বংশ করবে। ভয় নেই মা, অপশক্তিকে দমন করা আমার বাম হাতের খেল। আমার এই জাদু মন্ত্র পড়া আয়নাটা ধরুন তার সামনে। আয়নায় ছায়া পড়লেই তার আসল কঙ্কালসার চেহারা বেরিয়ে আসবে। এরপর পিসি হঠাৎ বনলতার সামনে আয়না ধরলেন।
ওরে বাবা, কি দেখছি আমি? অনিমেষ, দেখ তোর বউয়ের আসল রূপ দেখ। আয়নায় তো দেখছি এ কোনো সুন্দর মেয়ে নয়, এ তো এক জঘন্য কঙ্কালসার শাকচুন্নির প্রতিচ্ছবি। এ তো মানুষ নয়, শেওড়া গাছের সেই ডাইনি। তান্ত্রিক মশাই, এখনই তাড়ান এই পাপিষ্ঠকে। তখন তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করলো। রিম কিম হু ফট স্বাহা। এই পাবিষ্ট আত্মা, এই পবিত্র গৃহ ছেড়ে এখনই দূর হ। তোর মায়া ছিঁড়ে ফেলেছি আমি, এখনই নিজের রূপ ধরে বের হয়ে যা। পিসি থামো তো, ও ডাইনি হোক আর শাকচুন্নি যাই হোক না কেন, ও আমার বাড়ির বউ। ও আসার পর আমার মা খুশি হয়েছে, আমাদের ঘরে শান্তি এসেছে। কারো রূপ দেখে কি হবে পিসি, যদি তার মনটা সুন্দর না হয়? এ কথা বলে অনিমেষ আয়নাটা আছাড় দিয়ে ভেঙে ফেলল। এদিকে তান্ত্রিক ভয়ে পালিয়ে গেল। সত্য প্রকাশিত হওয়ার পর বনলতা ভেবেছিল সব শেষ তার, কিন্তু ভালোবাসার জোর যে মানুষের বড় অস্ত্র, তা সে ওই দিনই প্রথম অনুভব করলো। তুমি আমায় তাড়াবে না তো অনিমেষ? আমি তো সত্যি মানুষ নই, আমি তোমাকে ঠকিয়েছি। এই ভয়ঙ্কর চেহারা নিয়ে আমি তোমার পাশে কি করে থাকবো? সমাজ তো তোমায় ছিছি করবে। রূপ দিয়ে কি হয় বনলতা, তুমি আমাকে আর আমার পরিবারকে ভালোবেসেছো, এটাই বড় কথা। শুধু একটা অনুরোধ রেখো আমার, পিসির সামনে আর হাত লম্বা করো না কোনোদিন, ঠিক আছে? আমি সব দেখেছি বৌমা, ডাইনি ভূত এসব কথা যারা বলে তারা ভালোবাসতে জানে না। আজ থেকে তুমি শুধু আমার বাড়ির বউ নও, এ বাড়ির লক্ষ্মী। এই সংসারের সমস্ত দায়িত্ব তোমার। আমায় মাফ করিস বৌমা, তোকে চিনতে আমি ভুল করেছি। তুই ডাইনি হোস আর যাই হোস, মনটা তোর একেবারে হীরের মতো। তুই এ বাড়ির বউ। এরপর থেকে প্রতি অমাবস্যায় অনিমেষ আর বনলতা সেই শেওড়া গাছের তলায় গিয়ে সব ভূত প্রেতদের ভোজ দেয়। আর গ্রামে গল্প ছড়িয়ে পড়ে, শেওড়া গাছের শাকচুন্নি বউয়ের মতো গুণবতী আর পরোপকারী বউ আর হয় না।